কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবককে হত্যা, মামলার ২০ দিনেও অধরা আসামিরা, আতঙ্কে পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আতিকুল ইসলাম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার ২০ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় নিহত ব্যক্তির পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং বিচার পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি উপজেলার মন্দবাগ ইউনিয়নের চানখোলা গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ভিকটিমের পক্ষে চানখোলা গ্রামের আলী আজম মিয়ার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, চানখোলা গ্রামের কাসেম মোল্লার ছেলে দেলোয়ার হোসেন, জহির মিয়া, আমির খান, হৃদয় মিয়া, সেলিম মিয়াসহ আসামিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিহত আতিকুল ইসলাম প্রায়ই তাদের মাদক ব্যবসার বিরোধিতা করতেন। আসামিরা সন্দেহ করত যে আতিকুল তাদের মাদক ব্যবসার তথ্য প্রশাসনকে জানিয়ে দিচ্ছেন, যার কারণে তাদের চালান ধরা পড়ছে। এই সন্দেহের জেরে আসামিরা বিভিন্ন সময় আতিকুলকে লাশ গুম করে ফেলার হুমকি দিত। মামলায় অভিযোগ করা হয়, এরই ধারাবাহিকতায় গত ৭ ফেব্রুয়ারি আসামিরা পরিকল্পিতভাবে আতিকুল ইসলামকে হত্যা করে। এরপর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখে। মামলার আসামিরা হলেন চানখোলা গ্রামের কাসেম মোল্লার ছেলে দেলোয়ার হোসেন, জহির মিয়া, আমির খান, দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়া, খোরশেদ মেম্বারের ছেলে সেলিম মিয়া, নজরুল ইসলামের ছেলে সম্রাট, ইদ্রিস মিয়া ওরফে ডন মিয়ার ছেলে কবিত হোসেন, মৃত দুধ মিয়ার ছেলে জুলহাস মিয়া, মৃত গেদু মিয়ার ছেলে আবুল বাশার ওরফে আলামিন, শোবাহান মিয়ার ছেলে জসিম, নবাব মিয়ার ছেলে নূর ইসলাম, নজরুল ইসলামের ছেলে উজ্জ্বল, মোহাররম আলীর ছেলে ফারুক এবং শিরু মিয়ার ছেলে ফরিদ মিয়া। মামলার বাদী শিউলি আক্তার ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে বলেন, ঘটনার এতদিন পার হয়ে গেলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। তারা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমরা দ্রুত আতিকুল হত্যার বিচার চাই এবং আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এই বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জানান, আদালতের নির্দেশে মামলাটি আমাদের হাতে এসেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে চঞ্চলকরী হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যেও অসন্তোষ ও আতঙ্ক বিরাজ করছে। আমার ছেলের এই জায়গায় মাইরা অনেক চেষ্টা করছে রেলের তরে ফালানোর জন্য, পরে গাড়ি আইতেছে না, আর পর্যন্ত তার গরুই তারে ঝুলাইয়া ওই জানালা দিয়া, পশ্চিম দিক দিয়ে একটা জানালা আছে, ওই দিক দিয়ে বাড়িয়া এরা চলে গেছে। আমার প্রতিবেশী ডাইনেও আছে, বামেও আছে, আর মামা আপন মামা পর্যন্ত তার লগে জড়িত। আমি এর বিচার চাই। পশ্চিম দেয়া জ্বালানা দেয়া আমার পুতেরা মাইরা তীরের বাজে সার লটকাইয়া আসামিরা বাগছে। এরপরে আমি মামলা করতাম, অনেকদিন ঘোরাফেরা করি, আসামিরা জ্বালা যন্ত্রণা আমি কোনো ফাই যাইতাম পারি না। তারপরে একদিন হঠাৎ আমি বুদ্ধি করে কুমিল্লা গেলাম, কুমিল্লা গিয়া মামলা করে ট্রান্সফার করে আমি বাউন বেড়া দিলাম। স্যার আমার একটা পুত, আমার পুতের এইভাবে মাইরা লটকাই রাখছে, কিন্তু গ্রাম ও বাড়ির কোনোখানো আমি বিচার পাই না, কোনো পাই না। যাক, এরপরে ওহন আমি কোর্টেতে রায় পাইছি, আমার ছেলে মারা গেছে, ওসি সাহেব ফারুক দারোগা আইছে। ওহন আইয়া তারা আমারে নিরালা জিজ্ঞাসাবাদ করব। এখানো ২-১.৫ মানুষ হইব, ২,০০০ হইব মানুষ। এই তারার আগারও জিজ্ঞাসাবাদ করছে, এইতালে হেতালে, কিন্তু আমি কি কই এইটা লেখে না। তারা বুয়া কত্রী আমি যে তারারে সাক্ষী ধরছি, তারারে সাক্ষী লইয়া এরপরে তারারে টেয়া পয়সা খাওয়াইয়া আসামিরার কথায় এর দূর একটা মাসুম বাচ্চা বাড়তি কথা উঠে বয় তারার কথায়। হ্যাঁ, আসামি ৫ নম্বর আসামি কবির হোসেনের বাপ আমারে কইতে আছে ৫,০০০ বাবা দেয়া ধরাই দিব। এরপরে আমি ওসি সাহেবের কাছে বললাম, স্যার আমার একটি পুত্র দে রে আল্লাহ, একটি পুত্র দে, কামাই খাই ভাষাত নাই, আমার মাটি দিব কে? আমার এই কথা আছে। ওসি সাহেব কইলো না, বলে আপনি আইনের আশ্রয় লন। এই পর্যন্ত মামলা হয়েছে, হন আসামি ধরে না বাজান। আসামিরা আমার হুমকি হামকি দিতে আছে। আমি অনেক কষ্ট করে দিনের বেলা গুদ্র আমি ঘুমাই, রায় তোলে আমরা জামাইব বইয়াছি। আমার ছেলে যখন মারা গেছে, যখন আমি শুনছি আসামিরই মারছে, আসামিরই আমার ফোন দিয়া নিছে, শুনছি পর গিয়া আমার আর
ইয়া নাই আমি কই আরে কাছে বলার পুত্র দল্লা মারছে রে আমার পুত্রে নজ্জা মারছে রে আমার পুত্রে কইছি পরে বাবু আমারে মাইরা বললা লাগছে মুড়াইয়া গুছাইয়া। আমার ভাই কোনোদিন নিজে মানুষে বলতো এই তোরা মরতি কি রে, আত্মহত্যা করো মহাফাপ। মানুষ কি মরে, মানুষের হাত দিছে পাও দিছে কর্ম করে খাইবি। আমার ভাইয়ে যখন এখানো ঘরটা তুলার পর থেকে আমার ভাইয়ের পিছিয়ে শত্রু লাগছে। আমরা ছুটু বই না, আমরা ফোন দিয়া কইতো এমনি এমনি জানোস নি আমি যেন ঘর তুলছি পর থেকে আমার পিছে সবাই শত্রু লেগে গেছে গা। তারা দিনে দুপুরালা তারা এই মাল টাল নামায় গাঁজা মদ বাবা ট্যাবলেট এগুলা তারা এই দিক দিয়ে সবসময় ট্রেনের মধ্যে উল্লে গান যায় এখান দিয়ে যায় আমার ভাইয়ে কিন্তু সব দেহে। আমি যদি দেহি টেহি আমার গড় আমি বাড়িতে রইলে এই তারা এই সন্দেহ করে সকাল দিন হইলে আই আমার হুমকি দেয় তারা জি ফুট সবাইরে লইয়া কয় কি তা তোরে মাইরা লাইলে কেডা কি তার করুন না আছে তোর কেডা আছে এই সাথেই তারা ট্রেন রাস্তার সাথেই তো আমার ভাইয়ের বাড়ি এখান থেকেই তুলে। তো এই দিদি হুমকি দিত আমার ভাইয়ে কইতো আমি কি তা করছি আমার প্রমাণ দেখাও তোমরা। আরো কয়েকবার তারার লগে এমনি ঝগড়া হয়েছে। তা আমি তোমরা আমার প্রমাণ দেখাও আমি যে তোমরা রে ধরাই ক না প্রমাণ দেখান যেত না তুই ওই ধরাস তুই সারা এখনো আর কেডা আছে এইডি কইতো। আমার স্বামী যে নিজে আত্মহত্যা করে মারা যাবে তার ওইরকম পরিস্থিতি ছিল না। আমার বিশ্বাস হয় না যে সে নিজে আত্মহত্যা করে মারা গেছে। আমি এর বিচার চাই।